নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক একদমই অধিদপ্তর বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ নার্স পদায়ন আদায়ের লক্ষ্যে গত 9 সেপ্টেম্বর 2024 পর সফলতার সাথে পালন করার জন্য সর্বস্তরের নার্স মিডওয়াইফ নার্স পরিষদ কর্তৃক জাতীয় সংবাদ সম্মেলনে আমাদের একদম দাবি পূরণের লক্ষ্যে সরকার মধ্যে আমাদের ন্যায্য দাবির পক্ষে আচ্ছা করে দেব। সেপ্টেম্বরের 9 তারিখ থেকে শুরু হয়েছে। ওইটা আমাদের যে নার্সিং এর মানে আমাদের যে মেইন হেড অফিস নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের আমাদের যে পরিচালক ছিল তখন সে আমাদের সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছে, যেটার প্রেক্ষিতেই আমাদের আন্দোলন ছিল। সেই আন্দোলন আস্তে আস্তে আমাদের এখন এক দফা দাবিতে রূপ নিয়েছে। যে আন্দোলনের মূল হয়েছে আমাদের এই নার্সিং সেক্টরে যে নন ক্যাডার লোক আছে তাদের এখান থেকে প্রত্যাহার করে আমাদের যোগ্যতা হিসেবে দক্ষ নার্স আমাদের নিয়োগ দিতে হবে এবং আমাদের সকল বিভিন্ন সেক্টরে আমাদের যেমন বিভিন্ন ধরনের কাজকর্ম বা আমাদের অফিসিয়াল সেক্টরে যে ধরনের আমাদের বৈষম্য আছে এগুলো সব দূর করতে হবে এবং একটাই দাবি আমাদের ক্ষেত্রে নার্সিং অধিদপ্তরে আমাদের নার্স দক্ষ নার্স নিয়োগ দিতে হবে প্রধান হিসেবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আর আমাদের এই কর্মবিরতির 3টা দিন ছিল। গতদিন আমরা লাল ব্যাজ ধারণ করে প্রতীকী কর্মবিরতি পালন করেছি। আজকে আমাদের সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের কর্মবিরতি এবং সামনের দিন আমরা একদম 9টা থেকে 5 ঘন্টা দুপুর 2টা পর্যন্ত একদম কর্মবিরতিতে আছি। আমাদের দাবি এই যতক্ষণে আদায় করা না হবে ততক্ষণ আমরা এই দাবিতে কর্মবিরতিতে থাকবো। সেপ্টেম্বর থেকে আমাদের নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর এবং ডিজি আমাদের নার্সিং কাউন্সিলে যে আমরা চেয়েছিলাম যে আমাদের নন নার্সিং ক্যাডার এবং এখানে প্রশাসন ক্যাডারে আমাদের সব নার্সদের তাদের দক্ষতা এবং যোগ্যতা ভিত্তিতে নিয়োগের পরিপ্রেক্ষিতে আজকে সেই আমাদের এক কর্মসূচি একটার পর একটা চলছে। সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান কর্মসূচি আজকে গত 3 দিনে কর্মসূচি ঘোষণা করেছে। গতদিন আমাদের লাল ব্যাজ ধারণ করে প্রতীকী কর্মবিরতি ছিল। আজকে তার ধারাবাহিকতায় আমাদের আজকে 3 ঘন্টা এটা বলছে এটা ছাড়া অন্য আগামী দিন আমাদের 5 ঘন্টা কর্মবিরতি। তার ধারাবাহিকতায় আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হচ্ছে আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আমরা সেইভাবে আমাদের সংগঠন আসতে পারি। আমাদের মেইন যে সেক্টরগুলো আছে জরুরি সেখানে সেবা স্বাভাবিকভাবে চলছে, রোগীদের কোনো ভোগান্তি হচ্ছে না। তবে হ্যাঁ, কিছু কিছু সেক্টরের অসুবিধা অবশ্যই হচ্ছে। আমরা আসলে চাচ্ছিলাম না এই কর্মবিরতিতে প্রবেশ করতে, কিন্তু আমাদের দাবি দেওয়াগুলো এখনও মানা হচ্ছে না, যার কারণে আমাদের কর্মবিরতির 2য় দিন চলছে। আগামী দিন আমাদের কর্মবিরতির 3য় দিন। আমরা আশা করব আমাদের দাবি দেওয়াগুলো অতি সত্বর মেনে নিতে, তাহলে আমরা আমাদের জায়গায় ফিরে যাব, সবাই যার যার কর্মস্থল। এবং আমাদের রোগীদের আর কোনো সমস্যা হবে না, আমরা এটাই আশা রাখি, যেন আমাদের এর থেকে কঠোর কোনো পদক্ষেপ নিতে না হয়, তার আগেই যেন আমাদের সমস্যার সমাধান হয়। এটাই আমাদের। ঠিক আছে। যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের যেভাবে নির্দেশ দেবে আমরা কমিটি পরিচালনা কর্মবিরতি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা যে কাজগুলো যেভাবে কর্মবিরতি যেভাবে আমাদের পরিচালনা করবেন আমরা নির্দেশনা দেবে সেই মোতাবেক আমরা আমাদের মতো করে তাদের মতো নির্দেশ পালন করে আমাদের অফিস এবং আমাদের সব কিছু মেনটেন করে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেভাবে আমাদের কর্মবিরতি সহ অন্যান্য যে ধারাবাহিকতা এবং নির্দেশ থাকবে সেগুলো আমরা পরিচালনা করব। আর আমাদের একটাই দাবি যে আমাদের এই দাবির এই এত কিছু পরিপ্রেক্ষিতে আমাদের যে ন্যায্য দাবি অধিকারটা আমরা আদায় করতে পারি এই আশায় আমরা আমাদের সবাই একত্রিত হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের আজকের এই কষ্ট দুঃখ আমাদের সমস্যাগুলো তুলে দেওয়ার জন্য। কর্মবিরতি পালন করছে এখানে কি রোগী কর্মবিরতির কারণে না, আমাদের এখানে জরুরি সেবা যেগুলো আছে জরুরি সেবা যেখানে আমাদের সবসময় নার্সদের নিয়োগ যেখানে থাকার কথা সেখানে তারা সর্বোচ্চ, যেমন আমাদের এখানে যে ডিপার্টমেন্টগুলো হচ্ছে ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, এমার্জেন্সি, এই যে জরুরি সেবার যেগুলো আছে তার ভিতরে আমাদের জালালবাড়ি সদর হসপিটালে যেমন আছে আপনার এমার্জেন্সি আছে, এএনসি আছে, হ্যাঁ, তারপর ওটি আছে, যেখানে আমাদের কোনো লেবার রুম আছে যেখানে আমাদের ওইরকম রোগীদের কোনো হয়রানির সৃষ্টি না হয়, তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য আমাদের সেখানে লোকবল জনবল তাদেরকে রেখেই আমরা আমাদের কর্মবিরতি গিয়েছি, যাতে এটা আসলে আমরা এইটার মধ্যে প্রকাশ করতে চাই যে আমরা নার্সরা সবাই একত্রিত, আমরা সবাই একটা ছাতার নিচে আমরা সবাই আমাদের দাবি আদায়ে আমরা একত্রিতভাবে আমরা সবাই এগিয়ে যাব।